চাকরি করে একটি বিল ভাতা না পাওয়ার কারণে আজ মা বোনেরা মাঠে নেমেছে। এই বাংলাদেশের জনগণ, শিক্ষিত সমাজ দুঃখের সহিত বলতে হয়, আমাদের ছাত্ররা আর্মি সেক্টরে চাকরি করে, আমাদের ছাত্ররা পুলিশ ডিপার্টমেন্টের চাকরি করে, আমার ছাত্ররা মন্ত্রণালয়ে চাকরি করে, আমার ছাত্ররা ডাক্তারি পাস করে ডাক্তারি ডক্টর ডিগ্রি করতেছে, আমার ছাত্ররা হাতে করা ছাত্ররা ইঞ্জিনিয়ারিং পাস করে জীবন নির্বাহ করে খাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কি পাপ করেছি বিগত সরকারের তার কারণে 4159টি স্কুল আমাদেরকে লাঠি মেরে নর্দমায় ফেলে দিয়েছে। তাই বর্তমান সংস্কার উপদেষ্টা মন্ত্রী উপদেষ্টা মহোদয়কে অনেক করে অনুরোধ করে বলতেছি, ভবিষ্যতে আমার প্রজন্ম দুঃখের সহিত বলতে হয়। আজ আমরা শেষ দলের মতো রাস্তায় নেমেছি। যদি আপনারা আমাদের জাতীয়করণ না করেন, এই প্রতিষ্ঠানের হার আমরা ছেড়ে দেব, আমরা দরবারে রেখে দেব, যেন নেক্সট জেনারেশন তারা যেন পরীক্ষায় পারে। তাই আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, একটা ডোনার ব্যক্তি শতক জমি দিয়েছে, সরকারের ঘরে সেই জমি রয়েছে, তারা আবাদ করতে পারে না, তারা কৃষিকাজ করে খাইতে পারে না, এই জমি সরকারের ঘরে বন্ধ হয়ে আছে। এই দুঃখের বিষয়। আর আমরা ওই চাকরির পিছনে ঘুরে আমরা দাঁড়িয়ে দেখেছে, চুল কেটেছে, গায়ের চামড়া দিয়ে রয়েছে, চোখের চুল কষ্ট হয়েছে, আর কতটা হবে, আর কত কষ্ট দিবে জনগণকে, আর কত মানবের বেতনের অভাবে আমরা ত্যাগ স্বীকার করে ঢাকা এসে হাজার হাজার মানুষের সামনে হাত তুলে ধরতেছি। মিডিয়া ভাইয়েরা, আপনারা আপনাদের মিডিয়ার কারণে অনেক কিছুই সমস্যা হয়। আপনারা অবহেলা না করে আমাদের এই আমার পূর্বজ মানুষের অবহেলিত রাস্তায় ঘাটে পড়ে থাকা মানুষের কথা আপনারা উপদেষ্টার কাছে যথার সময় আপনারা ফোন দিয়ে আমাদের দুরবস্থাকে স্বাবলম্বী করার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ।